কথা বলে নাও। হ্যালো, কি হয়েছে? তুমি কি রামকো ফ্যাক্টরিতে গিয়েছো? তোমার মা এসেছিল, আমার মায়ের সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিল। তখনই বুঝলাম যে তুমি এখনো ওখানে পৌঁছওনি। ওনার কথা শুনে আমার ভীষণ ভয় করছিল। আমাদের ভবিষ্যতের ব্যাপারে ভেবে আমার ভীষণ ভয় করছে। আমার অভাগা ছেলের সাথে বিয়ে করে তোমার মেয়ের জীবনটা যেন খারাপ না হয়, আমি এটাই চাই। প্রিয়ার বাবা প্রিয়ার জন্য ছেলে দেখে নিয়েছে, এক্সাম শেষ হলেই বিয়েটা দিয়ে দেবেন এরকম বলছিলেন। তোমাকে বলিনি কারণ আমার মনে হয়েছিল যে তুমি জানতে পারলে কষ্ট পাবে। এখন এরকম অবস্থায় আমি কি সিদ্ধান্ত নেব সেটা আমার মাথাতেই আসছে না। তুমি তো আমাকে বুঝতে পারছো বলো, প্রিয়ার বাবার বিরুদ্ধে গিয়ে আমি কিছুই করতে পারবো না। এরপর যেন কোনো সমস্যা আর না হয় এই ব্যাপারটা তোমাকেই দেখতে হবে। আমি কিরকম অভাগা ছেলেকে জন্ম দিয়েছি, আর তার শাস্তি আমি তোমার মেয়েকে ভোগ করতে দেব না। যতদিন আমি বেঁচে আছি সব ঠিক হবে, কিন্তু ওর জন্য চিন্তা করে করে আমার এই পৃথিবী থেকে বিদায় না নিতে হয়। আমায় ক্ষমা করে দিস মা, তুই আমার মেয়ের মতোই। আমি চাই যে তুই খুব খুশি থাক, আর তাই গোবিন্দ তোর জন্য ঠিক মানুষ নয় সেটা বোঝার চেষ্টা কর। আপনি আপনার বাড়ির জিনিসগুলো এখানেই রেখে যাচ্ছেন। এগুলো তো সব গয়না কাটিমা, কিন্তু কিন্তু আমার এই মেয়েটার যেন কিচ্ছু না হয়। প্রিয়া, মা আমাকে 6 মাস অপেক্ষা করতে দাও না মা। তুমি বাবার সাথে একবার কথা বলো না প্লিজ মা। আমার হাতে কিছুই নেই মা, আমি কিচ্ছু করতে পারবো না। আর তুই তো তোর বাবাকে খুব ভালো করেই চিনিস, বল আমাকে ক্ষমা করে দে। এত কিছু হয়ে গেছে, এবার তুমি বলো যে আমি কি করব। আমি সবকিছু সহ্য করেছি, কিন্তু আমি এটা জানতাম না যে ঠিক আছে আমি পরে কথা বলছি তোমার সাথে। আমার কথা বোঝার চেষ্টা করো প্লিজ। শুভ সময় অশুভ সময় এইসব ব্যাপারে না ভেবে আমি আর থাকতে পারছি না। আমি এখন আর বাঁচতে চাই না স্যার, আপনি এখান থেকে যান না স্যার। আমরা সবসময় একই রকম থাকবো এই ব্যাপারটা মানুষ কেন ভেবে নেয়? হ্যালো, বল পিন্টু। সব সময়ের মতন এবারও আউট হয়ে গেছো তাই না? হ্যাঁ, তাছাড়া আর কি। এটা কোনো নতুন ব্যাপার নয়, আমি তো এটা জানতাম। ঠিক আছে, আমাকে একটা কবিতা বলে দাও না। ভালোভাবে ফোনটা রাখ। আরে রে দাদা, ফোন কাটবে না। দেখো তুমি নিজের টেনশনের মধ্যে আমার কাজটা কিন্তু ভুলে যাবে না। শেষবারের মধ্যে একটা কবিতা বলে দাও প্লিজ দাদা। শেষবার? ঠিক আছে দাদা, তোমার মনের মতন একটা ভালো কবিতা বলে দাও না। ঠিক আছে, তাই বলছি। মৃত্যু চলবে? হ্যাঁ চলবে। খুব ভালো টপিক, এর উপরে হয়তো কেউ লিখবে না। বলো। মৃত্যু দিয়ে সাজানো নিস্তব্ধ বাগান। মৃত্যু দিয়ে সাজানো নিস্তব্ধ বাগান।
যখন কাঁদতে কাঁদতে চিৎকার করা হয়, যখন কাঁদতে কাঁদতে চিৎকার করা হয়, তখন কবর দেওয়া মন এটা জানতে পারে। তখন কবর দেওয়া মন এটা জানতে পারে। বেঁচে থাকা অনেক সত্যিও কবর দেওয়া হয়। বেঁচে থাকা অনেক সত্যিও কবর দেওয়া হয়। ব্যাস হয়ে গেছে, এটুকুই অনেক। দাদা আর দুটো লাইন। কি ব্যাপার, মন থেকে বলছে? সরি স্যার, কখনো এরকম হয়নি। আমি একটু ভাবুক হয়ে গেছি এখন স্যার আমি আসলাম। এই তোমাদের বয়সের ছেলেমেয়েরা সবসময় এই কথাটাই শোনে যে তাদের দ্বারা কিচ্ছু হবে না। কোটি কোটি টাকা রোজগার করে তারা ইতিহাস তৈরি করেছে। আমার কথা শোনো, তুমি এখন যে পরিস্থিতিতে রয়েছো তাতে আমার বোঝানো কোনো কথাই মাথায় ঢুকবে না, কিন্তু প্র্যাকটিক্যালি আমি এটা প্রমাণ করতে পারি। দেখতে চাও? একজন এনআরআই কাস্টমারের সাথে তিরচি গিয়ে সোনার হোটেলে দেখা করব আমি, যেখানে কোটি টাকার ডিল হবে। এবার যে কোনো পরিস্থিতিতে ওনার সাথে গিয়ে আমায় মিট করতে হবে। কোটি টাকার বিজনেস ডিল ওখানে সাইন হবে। কিন্তু এখন আমার দেরি হয়ে গেল, ওনার মালয়েশিয়া যেতে হবে, উনি চলে যাবেন। দ্যাটস অল। এই গাড়িটা খারাপ হয়ে গেছে, অন্য আরেকটা গাড়ি আসতে 1 ঘন্টা লাগবে। এবার আমি কি করব? সুইসাইড করে নেব? না, আমাদের কাজটা প্রয়োজনীয়। এই গাড়িটা করে গিয়েই আমি মিটিং অ্যাটেন্ড করব। কি ভয় পাচ্ছ? যদি এতটাই ভীতু হও তাহলে ছোট জিনিসকেও ভয় পাবে। যদি আত্মবিশ্বাস থাকে, স্ট্রেংথ আর পাওয়ার থাকে, তাহলে চোখের নিমেষে কাজ করে যাবে। সেই আত্মবিশ্বাস আর ধৈর্যকে সম্বল করেই আমি এগিয়ে যাব। তার জন্য ঈশ্বর আমার পাশে থাকবেন, এটা আমার বিশ্বাস। তোমার মতো অনেকেই এরকম ভাবে। ভালো সময়, খারাপ সময়, রাহু কেতু, সৌভাগ্য দুর্ভাগ্য, আমি কিছুই করতে পারবো না, কিন্তু সেটা ঠিক নয়। এসব জিনিস ছাড়াও আমাদের মনের শক্তিটাই অনেক বেশি স্ট্রং হয়, এটাই আমার বিশ্বাস। আর আমি তোমাকে প্রমাণ দিয়ে ছাড়ব। চলো আমার সাথে, গাড়িতে বসো। মুকেশ স্যার। হ্যাঁ, এসো, বসো। গাড়ির স্পিডটা একই রকম রাখবে, বাড়াবে বা কমাবে না। ওকে স্যার। বুঝলে তো? ঠিক আছে স্যার। Cheer up.